সুপ্রভাত আমার ইউটিউব পরিবার। আজ আমি আর একটা নতুন তোমাদের সামনে রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি, যেটা তোমরা দেখতেই পারছো। লাউ এবং কাঁকড়া দিয়ে রান্না, যেটা আমি সবাই তো রান্না করে, কিন্তু আমি কীরকম রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবছি। তোমাদের কীরকম লাগবে জানাবে। কাঁকড়া টাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু আমি কাঁকড়াটা আগেই কেটে রেখেছিলাম। তারপরে দেখো, কথা বলতে বলতে লাউটাও কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় কড়াইটা দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এবং আমি একসঙ্গেই কাঁকড়া ভাজবো এবং রান্না করব সেইটুকু তেল একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। দেখো, কথা বলতে বলতে কাঁকড়াগুলোও দিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভাজা হচ্ছে। লাউটা কিন্তু আমার গাছের লাউ, তাজা এবং কচি টাটকা লাউ, তাই একটু ঢেকে দিয়ে কাঁকড়াগুলো ভাজলাম। অনেক মোটা মোটা পাগুলো তো একটু সিদ্ধ হবে ভালো করে। কাঁকড়া যদি একটু লাল লাল করে না ভাজা হয় তাহলে একটা গন্ধ করে, তার জন্য একটু কড়া করে ভেজে নিলাম। দেখো, এখন লাউগুলো ঢেলে দিলাম। লাউটা একদম আমার গাছের কচি টাটকা লাউ। দেখো, লাউ গাছটা তো আমি লাগিয়েছিলাম, কিন্তু লাউ গাছটায় না আমার লাউ হয়নি, তো দুটো তিনটে লাউই হয়েছিল। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে এখন দেবো ঢেকে দেওয়ার পরে দেখো আবার একটু উল্টিয়ে, আমি একসাথে নুনটা দেই না, আমি একটু নুনটা পরে দিই। সবাই কীরকম রান্না করে তা জানি না, আমি আমার মতন রান্না করি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, নুন, সবই এখনই দিয়ে দেবো, সব নুন টুন যা কিছু। দেখো, নুনটাও দিয়ে দিলাম। আমি এরকমই রান্না করি। এটা আমার নিজের রেসিপি, আমি কোনো ইউটিউব থেকে বা কারো থেকে রান্না করার সেটা দেখে রান্না করি না, এটা আমি আমার মতনই রান্না করি। দেখো, আবার একটু ঢেকে দিলাম। লাউটা যাতে ভালো করে সিদ্ধ এবং কাঁকড়াগুলোও যেন ভালো করে সিদ্ধ, তাই জন্য একটু ঢেকে ঢেকে ভালো করেই রান্না করব। বলতে বলতে দেখো, লাউগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর কাঁকড়াটা তো সিদ্ধ হয়ে গেছে আগে দিয়েই ঢেকে ঢেকে। তোমাদের যদি আমার রান্না ও আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে, কমেন্ট করে এবং একটু শেয়ার করে দেবে। এবং ভালো লাগলে যদি তোমাদের আমার রান্নার রেসিপি বা ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই সবাইকে। ঠাকুরের কৃপায় যেন তোমরাও ভালো থাকো ও আমিও ভালো থাকি, সেটাই আশা করি। আর যাতে তোমাদের সামনে ছোট ছোট করে একটু একটু করে রেসিপি ভিডিও এনে তুলে ধরতে পারি, সেটাই আমার আশা। তোমরা একটু সাপোর্ট করলে আমার একটু আগ্রহ বাড়বে যে আমি একটু রেসিপি ভিডিও তোমাদের দেখাই। কথা বলতে বলতে দেখো, আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই যে ধনে পাতা একটু জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কমপ্লিট আমার রান্না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।